আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা তোমাদের যে ল্যাপটপের যে টাচপ্যাড থাকে সেই টাচপ্যাডের বিভিন্ন সমস্যা নিয়ে আজ আমি আলোচনা করব। তো আজকে আমি দুইটা প্রসেস দেখাবো। যদি তোমাদের টাচপ্যাডটি কাজ না করে বা তোমাদের টাচপ্যাডে যদি তোমরা কাজ করতে যে অনেক স্লো অনুভব করো, যেমন মনে করো তুমি এই যে টাচপ্যাডে এটি আমি যে মাউসের পয়েন্টারটি নাড়াচ্ছি, এটা মনে করো তোমরা তোমাদের ল্যাপটপে অনেক স্লো হয় বা অনেক ফাস্ট হয়। তো এটা তোমরা কিভাবে ঠিক করবে, অথবা তোমাদের টাচপ্যাডটি যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে তোমাদের টাচপ্যাডটি ঠিক করবে নতুন করে চালু করার জন্য, তো সেটি আজ আমি তোমাদের দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি যে দুইটি প্রসেস দেখাবো তার ভেতর প্রথম প্রসেসটি হচ্ছে, যদি তোমাদের টাচপ্যাডের এই যে সেন্সিবিলিটি আছে এটা যদি ফাস্ট কিংবা অতিরিক্ত স্লো হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা কিভাবে এটা ঠিক করবে। তো সর্বপ্রথমে তোমাকে চলে যেতে হবে এই যে স্টার্ট মেনুতে চলে যেতে হবে, যাওয়ার পর এখানে তোমাকে সার্চ করতে হবে কন্ট্রোল প্যানেল। তো এখানে আমি কন্ট্রোল প্যানেল টাইপ করে সার্চ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে এখানে কন্ট্রোল প্যানেল চলে এসেছে। তো জাস্ট আমি এখান থেকে এটি ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছ কন্ট্রোল প্যানেলের যে পেজটি আছে সেটা কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেছে। তো তোমাদের অনেক কম্পিউটার বা ডেস্কটপে এইরকম থাকতে পারে। তো এখান থেকে কিন্তু তোমরা সেটা করতে পারবে না। তো এটা যদি তোমরা তোমাদের সর্বপ্রথমে তোমাদের এখানে যেতে হবে। এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউ বাই, এখানে ক্যাটাগরি করা আছে। তো এখানে তোমাদের এখানে লার্জ আইকন আছে, তো এখানে তোমরা ক্লিক করবে। ওইখানে ক্লিক করার পরে তোমরা এই সব আইকনগুলি এখানে তোমরা দেখতে পাবে। তো তোমাদের এই মাউসের প্রথম সমস্যাটি সমাধানের জন্য তোমাদের চলে যেতে হবে এই যে মাউস বলে একটা অপশন দেখতে পাচ্ছ, তো এখানে তোমরা জাস্ট চলে যাবে। তো মাউসে যাওয়ার পরে তোমরা এখানে এরকম একটি মাউসের ইন্টারফেস তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমার মাউসের একটা ইন্টারফেস তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, তো এখানে তোমরা উপরে অনেকগুলো অপশন দেখতে পাবে, টাচ প্যাড, বটম, পয়েন্টার অপশন, হুইল, হার্ডওয়্যার। তো এখান থেকে তোমাদের সর্বপ্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে তোমরা চলে যাবে পয়েন্টার অপশনে। তো পয়েন্টার অপশনে যাওয়ার পরে তোমরা এইখানে দেখতে পাবে স্লো, আর এদিকে দেওয়া আছে ফাস্ট। তো তোমাদের টাচপ্যাডটি যদি স্লো হয় তাহলে দেখতে পাচ্ছ আমি স্লো করেছি, আমার টাচপ্যাডটি সেভাবে কাজ করছে না, সেভাবে আমি মুভ করাতে পারছি না। এবং যদি আমি এটি আরও ফাস্ট করে দিই, তো দেখতে পাচ্ছ আমি অল্প হাত নাড়াতেই আমার যে মাউসের পয়েন্টারটি আছে অতিরিক্ত নড়ছে। তো এখান থেকে তোমরা তোমাদের সুবিধা মতো এটা কাস্টমাইজ করে নিতে পারবে। যদি তোমাদের অতিরিক্ত ফাস্ট লাগে তো তোমরা এখান থেকে ফাস্ট করে নিতে পারবে, বা যদি তোমাদের মনে হয় যে না তোমার এইটা পুরোপুরি তোমাদের ইচ্ছা মতো তোমরা এখানে কাস্টমাইজ করতে পারবে। তো এটা ছিল ফার্স্ট প্রসেস। যদি তোমাদের মাউস পয়েন্টারে যদি ভালোভাবে মুভ করতে না পারো বা অতিরিক্ত ফাস্ট কিংবা অতিরিক্ত স্লো হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা এটি করতে পারো। তো এবার আমি সেকেন্ড প্রসেসটি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে তোমাদের যদি টাচপ্যাডটি যদি তোমাদের ডিসেবল হয়ে যায় বা যদি কাজ করা বন্ধ করে দেয়, তো তাহলে তোমরা কিভাবে সেটি পুনরায় ঠিক করবে। তো এটা যদি তোমাদের হার্ডওয়্যার প্রবলেম হয়ে থাকে, যদি তোমাদের টাচপ্যাডটি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের সেটি চেঞ্জ করে নিতে হবে। তাহলে কিন্তু না হলে তোমরা এটি কোনোভাবে ঠিক করতে পারবে না। আর যদি সফটওয়্যারের সমস্যা হয়ে থাকে বা তোমাদের কম্পিউটারের সিস্টেমের সমস্যা হয়ে থাকে, তাহলে আমি এখন যে সেকেন্ড প্রসেসটি দেখাবো সেটা ব্যবহার করে বা সেটা ফলো করে তোমরা কিন্তু এটা ঠিক করতে পারবে। তো এটা তোমরা কিবোর্ড ব্যবহার করে করতে হবে, যেহেতু তোমাদের অ্যাডিশনাল মাউস ব্যবহার করতে পারবে না, তোমাদের টাচপ্যাডটি নষ্ট, সেহেতু আমি আমার যে কিবোর্ড আছে এই কিবোর্ডটি ব্যবহার করে আমি তোমাদের দেখাবো। তো সর্বপ্রথমে তোমরা তোমাদের কিবোর্ডে এখানে স্টার্ট মেনু একটি বাটন তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমরা জাস্ট ক্লিক করবে, করার পরে তোমাদের সামনে এরকম একটা অপশন শো করবে। তো এবার তোমাদের কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নগুলি তোমরা এই নিচের দিকে যে অ্যারো চিহ্নটি আছে এটা তোমরা প্রেস করবে। এরপরে তোমরা সার্চ করবে, এখানে আসার পরে তোমরা জাস্ট সার্চ করবে কন্ট্রোল প্যানেল। তো তোমরা এখানে কন্ট্রোল প্যানেল সার্চ করে নেবে। তো দেখতে পাচ্ছ কন্ট্রোল যে প্যানেলটি আছে ওটা কিন্তু
চলে এসেছে। তো জাস্ট এইভাবে আসলে তোমাদের যখনই তোমরা এখানে চলে আসবে তখন তোমরা এই যে এখানে কন্ট্রোল প্যানেলটি তোমরা সিলেক্ট করবে তোমাদের কিবোর্ডের অ্যারো যে চিহ্নগুলি আছে সেগুলির মাধ্যমে, এরপর তোমরা ইন্টার প্রেস করবে। তো ইন্টার প্রেস করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার যেই কন্ট্রোল প্যানেলের যে আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের যে অ্যারো চিহ্নগুলি আছে সেগুলির মাধ্যমে তোমরা চলে আসবে। তোমরা এখানে ডিভাইস ম্যানেজার বলে একটা অপশন দেখতে পাবে। এখানে তোমরা ডিভাইস ম্যানেজার বলে একটা অপশন দেখতে পাচ্ছ। তো তোমরা ভালোভাবে খেয়াল করবে আমার কার্সরটি কোথায় আছে। তো সিলেক্ট করবে, করার পরে এন্টার প্রেস করবে। তো এন্টার প্রেস করার পরে তোমরা এরকম একটা অপশন তোমরা দেখতে পাবে। তো এরপরে কিন্তু তোমাকে তোমার কম্পিউটারের ট্যাব যে বাটনটি আছে সেই ট্যাব বাটনটি তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা তোমাদের আবার সেই অ্যারো চিহ্ন ব্যবহার করে এইভাবে নিচের দিকে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাবে মাইস অ্যান্ড আদার পয়েন্টিং ডিভাইস বলে যে অপশনটি আছে সেখানে তোমরা চলে আসবে। আসার পরে তোমাদের যে অ্যারো চিহ্ন আছে অর্থাৎ রাইট দিকে যেটা আছে ডান দিকে, সেটা তোমরা জাস্ট প্রেস করবে। করার পরে দেখতে পাচ্ছ নিচে আরেকটি মাউসের অপশন শো করছে। তো তোমরা তোমাদের কিবোর্ডের অ্যারো চিহ্নর নিচের দিকে যেটি আছে সেটা তোমরা প্রেস করবে। করার পরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লেস পয়েন্টার ডিভাইস। তো তোমাদের কিন্তু এখান থেকে এটা আপডেট দিতে হবে। তো আপডেট দেওয়ার জন্য তোমাদের এখানে এন্টার প্রেস করতে হবে। তো এন্টার প্রেস করার পরে তোমাদের সামনে এরকম একটি অপশন শো করছে। তো এখানে তোমরা কিন্তু কোনো আপডেটের অপশন তোমরা দেখতে পাচ্ছ না যে যেখান থেকে তোমরা আপডেট দিবে। তো এখান থেকে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা আবার ট্যাব বাটনে প্রেস করবে। তো ড্রাইভারে আসার পরে তোমরা আপডেট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, আপডেট ড্রাইভার। তো এখানে তোমরা জাস্ট চলে আসবে। তো আপডেট ড্রাইভার এখানের অপশন দেখতে পাচ্ছ। তোমরা মাউসের ট্যাব বাটনটি প্রেস করে তোমরা এখানে চলে আসবে। আসার পরে তোমরা এখানে ইন্টার প্রেস করবে। তো ইন্টার প্রেস করার সাথে সাথে তোমরা এখানে দুটি অপশন দেখতে পাবে, একটি হচ্ছে সার্চ অটোমেটিক্যালি ফর ডিভাইস অ্যান্ড ব্রাউজ মাই ফর ডিভাইস। তো তোমরা ইচ্ছা করলে এটাও আপডেট দিতে পারো কিংবা এটাও আপডেট দিতে পারো। তো যেটা আপডেট দেবে সেটার উপর তোমরা সেটা সিলেক্ট করে ইন্টার প্রেস করলে কিন্তু তোমাদের আপডেটটি হয়ে যাবে। তো এইভাবে তোমরা তোমাদের মাউসের তোমাদের ল্যাপটপের যে টাচপ্যাডটি আছে সেই সমস্যা তোমরা সমাধান করতে পারবে। তো যদি কোনো সমস্যা মনে হয়, যদি বুঝতে কোথাও সমস্যা হয় বা কাজ করতে যে কোথাও সমস্যা মনে হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আমি সেই সমস্যা নিয়ে আলোচনা করব। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।